নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি সুপর্ণা, আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পুজো শেষ, আমারও ছুটি শেষ। লক্ষ্মী পুজোর পর যখন বাড়ি ফিরছিলাম তখন মনে একটু হলেও আনন্দ ছিল যে আবারও কালী পুজো ভাইফোঁটা আছে, তখন আসতে পারবো। কিন্তু আজকে মনটা একটু বেশি খারাপ। এরপর নেক্সট কবে আসবো নিজেও জানি না। তবে আসলে আসাই যেতে পারে, কারণ মাঝখানে অনেক অকেশন আছে, বিয়েবাড়ি, অন্নপ্রাশন, ডিসেম্বর মাসের ছুটি। তবে কোনটাতে আসতে পারবো সেটা ঠিক এখন থেকে বলতে পারবো না। যাই হোক, ট্রেন তো আমাদের ছেড়ে দিয়েছে, আর অল্প অল্প করে বাড়ি পৌঁছে যাব। বাড়ি গিয়ে সেই একই রুটিন আবার চালু হয়ে যাবে। এই কয়েকদিন ছুটিতেই ছিলাম, বেশ আনন্দেই ছিলাম। এখানে এসে ঘোরাঘুরি, মেলা দেখা সবই হলো। এবার বাড়ি গিয়ে নিজের ডিউটি পালন করতে হবে। তবে আজকে দেখছি আমার মতো ট্রেনটারও মনটা একটু বেশি খারাপ, সামনে এগোতেই চাইছে না। এই ট্রেনটার বেশি স্টপেজ নেই। আমাদের চিত্তরঞ্জনে ছিল, তারপরে আসানসোল, আর তারপরে সোজা গিয়ে হাওড়ায় দাঁড়ায়। কিন্তু আজকে ট্রেনটা এত লেট করছে আর এত আস্তে আস্তে যাচ্ছে, মনে হচ্ছে যে ওর হাওড়া পৌঁছানোর একদমই ইচ্ছে নেই আমার মতো। আর সামনেই যেহেতু ছট পুজো, তো আজকে পুরো ট্রেন ফাঁকা, কয়েকটা প্যাসেঞ্জার আছে। আর আজকে আমরা সিটগুলো বেশ ভালোই পেয়েছি। আর সকালে আসবো করে অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে গেছিলাম, সে কারণে এখন প্রচণ্ড জোরে ঘুম পেয়েছে। ভাবছি একটু ঘুমিয়ে নিই। ট্রেনটার হাওড়ায় টাইম 11:30। ঘড়িতে এখন হয়ে গেছে 10:30। আমরা বর্ধমান ক্রস করে গেছি। এখন ট্রেনটা একটু স্পিড নিয়েছে, তবে আমাদের এখনই দরকার ছিল। এখন যদি সামনাসামনি কোনো স্টেশনে দাঁড়াতো তাহলে আমরা নেমে পড়তে পারতাম, বাড়ি তাড়াতাড়ি পৌঁছে যেতাম। সে আর দাঁড়ালো না, সোজা এসে হাওড়ায় দাঁড়িয়েছে। ঘড়িতে এখন হয়ে গেছে 12টা। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় 1টা হয়ে যাবে, কারণ এখন ট্রেন ধরবো, তারপরে বাড়ি পৌঁছাবো। এদিকে তো বর্মশাই এদিক দিয়ে অফিসে চলে যাবে, ও আর বাড়ি যাবে না। আবারও মেয়ের পড়া আছে, 3টে নাগাদ ওকে নিয়ে আবার বেরোতে হবে। আজ একটু আর রেস্ট হবে না। ঘড়িতে এখন হয়ে গেছে 3:25। আবারও মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম রেডি সেডি হয়ে। বাড়ি এসে রান্না করে খাবার খেয়ে একটু আর রেস্ট হয়নি। তো চলে আসলাম রাধা মাধবের মন্দিরে, কারণ পুজোর পর আসা হয়নি। ভাবলাম যাই, গিয়ে একটু নমস্কার করে আসি। তো মেয়েকে টিউশনে দিয়ে প্রণাম করে এক্ষুনি বেরিয়ে যাব, কারণ যাওয়ার পথে বর্মশাই নিয়ে যাবে মেয়েকে। আমাকে এখানে আর ওয়েট করতে হবে না। বাড়ি গিয়ে এখন মেলা কাজ রয়েছে, কারণ সব কাজ তো গুছিয়ে উঠতে পারিনি ওই সময়ের মধ্যে। আজকে শরীর আর একদমই চলছিল না, সে কারণে ডিনারে বানিয়ে নিলাম 1 পাকে খিচুড়ি। তো চলুন, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। আবারও খুব শিগগিরই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। বাই।